যে আমাদের শিক্ষার্থীদের বয়স কম, তারা তাদের বাবা মার একেবারে অসম্ভব একটা আদরের পরিবেশ থেকে তারা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেন, এবং এখানে এসেই কিন্তু তারা সরাসরি একটা রূঢ় বাস্তবতার মুখোমুখি তারা কিন্তু পড়ে যান। এই রূঢ় বাস্তবতার সাথে মানিয়ে নেওয়ার জন্য এই শিক্ষার্থীদেরই আসলে অনেক সময় লাগার কথা। সেই সময় তাদের আসলে যেটা দরকার সেটা হচ্ছে একটা এমপ্যাথি, একটা সমবেদনাপূর্ণ সমব্যথী একটা পরিবেশ। সেই পরিবেশটা কিন্তু আমরা দিতে পারি না। এক তো হচ্ছে রাজনৈতিকভাবে যে ধরনের ধরেন গণরুম কিংবা যে ধরনের নিপীড়নের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়, সেগুলো তো তাদের মেরুদণ্ডটাকে একটুখানি ক্ষতিগ্রস্ত করেই। তারা অনেক কিছুই জানেন কিন্তু বলতে চান না, বলতে সাহস পান না, ভয় পান। সেই সমস্ত কারণেই আসলে এটা খুব কঠিন যৌন নিপীড়নের মানে মুক্ত করে বিশ্ববিদ্যালয়কে রাখা। কারণ সাধারণত যৌন নির্যাতন, আমরা বলি সামাজিক বিজ্ঞানে আমরা বলি যে যৌন নির্যাতনের সাথে কিন্তু যৌনতার কোনো সম্পর্ক নাই, বরং এটা ক্ষমতা চর্চার সাথে সম্পর্কিত। মানুষ তাদেরকে যৌন নির্যাতন করে যাদেরকে সে তার ক্ষমতা চর্চার জায়গা বলে মনে করে। এটা একটা সিম্বলিক, একটা একটা প্রতীকী বিষয়ও বটে। সুতরাং সেই অর্থে ক্ষমতা চর্চা করার জন্য অসহায় নারী শিক্ষার্থীকে পাওয়া গেলে সেটা তো অবশ্যই তারা করবেন এবং করে যেতে থাকবেন। কিন্তু আপনি দ্বিতীয় যে প্রশ্নটা করেছেন, তার প্রথমত যেটা প্রশ্ন করেছেন তার অর্থ হচ্ছে যে এই পরিবেশটা নিরাপদ নয়। কারণ তাদের অভিযোগ করার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াগুলো যথেষ্ট জটিল। এবং ধরেন হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের মূল কাজ হচ্ছে প্রথম থেকে অ্যাওয়ারনেস বা সচেতনতা তৈরি করা। কি করে কোনো ঘটনা ঘটলে কোনটা নির্যাতন, কোনটা নির্যাতন নয়, এগুলো তাদেরকে পরিষ্কার করা। এবং এই বিষয়গুলো পরিষ্কার করার সাথে সাথে যদি কোনো ঘটনা ঘটে যেটা যৌন নির্যাতন, সেটা কি করে তিনি মানে বিচার চাইবেন, এই বিষয়গুলোও কিন্তু নিপীড়ন বিরোধী সেলেরই প্রবলভাবে প্রচার করার কথা এবং সচেতনতা তৈরি করার কথা। কিন্তু সব বিশ্ববিদ্যালয়গুলোতেই দেখা গেছে যে ছাত্রীরা আসলে জানেনই না কি করে আসলে অভিযোগটা দিতে হয়। এবং অভিযোগ দেওয়ার যে একটা প্রক্রিয়া আছে সেটাও কিন্তু একেবারেই বেশিরভাগ শিক্ষার্থী এটা সম্পর্কে, শিক্ষকরাও অনেক সময় এটা সম্পর্কে একেবারে অন্ধকারে থাকেন। আর তাছাড়া শেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু আসলে দ্রুত বিচার করে ফেলার মতো, একটা ট্রাইব্যুনাল বানিয়ে ফেলার মতো ইকুইপড না, আর এটা তাদের কাজও না। আমরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে এসেছি, আমরা ছাত্রদের পড়াতে এসেছি, কারণ আমাদের অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করতে হয়, অনেক প্রশাসনিক কাজ করতে হয়। তার সাথে যদি এই সমস্ত বিচার করাই যদি সারাদিন পার হয়ে যায়, সেটাও কিন্তু খুব একটা কাজের ব্যাপার হবে না। তার মানে এখন আমাদের যেটা প্রয়োজন সর্বাগ্রে এই বিষয় অবস্থার মানে অবসান ঘটাতে হলে, এক নম্বর হচ্ছে যে আমরা দেখেছি যৌন নির্যাতন বিরোধী এক ধরনের ডিরেক্টিভ আছে বা নির্দেশনা আছে হাইকোর্টের পক্ষ থেকে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি করে এটা প্রয়োগ হবে। কিন্তু হাইকোর্টের নির্দেশনা যথেষ্ট না, কারণ এখানে তো এটা তো সত্যিকার অর্থে একটা আইনগত ভিত্তি নাই। তার মানে এটা যদি একটা ফৌজদারি অপরাধ হয়, তাহলে শিক্ষার্থীকে তো নিয়ে যেতে হবে আইনের যে আইন সংস্থা, মানে যে আইন প্রয়োগকারী সংস্থার কাছে, নিয়ে যেতে হবে বিচারকের কাছে। এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদি এত বেশি বিচার আচারের বিষয় রাখা হয়, তার চাইতে বরং তাতে আসলে বিশ্ববিদ্যালয় কতদূর শাস্তি দিতে পারবে কাউকে? শিক্ষার্থী হলে তাকে বের করে দিতে পারবে। আর যদি শিক্ষক হয় তাহলে তার ক্ষেত্রে কি করতে পারবে? তাকে সর্বোচ্চ চাকরি থেকে বের করে দিতে পারে, তার কিছু দিনের জন্য তাকে ডিমোশন দিতে পারে, তার ইনক্রিমেন্ট না করতে পারে। এইসব তো ধরেন কোনোটাই ঠিক আসলে যৌন নির্যাতনের উপযুক্ত শাস্তি নয়। এবং যে শাস্তিটা ফৌজদারি অপরাধের হলে যে শাস্তিটা হতো, সেই শাস্তিটা না। সুতরাং ওই অর্থে আইনগতভাবে অনেকদিন ধরে বাংলাদেশের নারীবাদী সংগঠনগুলো চেয়ে আসছে যে এটা একটা আইনে পরিণত করা হোক। সেই আইনটাও কিন্তু আমাদের এখনো হয়নি, এবং সেই আইনটা হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে নারীরা যেখানেই নির্যাতনের শিকার হন না কেন তাদের একটা রিড্রেসাল একটা সিস্টেম থাকে, যেন তারা একটা জুডিশিয়ারির কাছে সরাসরি চলে যেতে পারেন। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যেই সেলগুলো আছে সেলগুলোকে যথেষ্ট সক্রিয় নয়। সেলগুলোতে যারা কাজ করেন তারা অলরেডি অনেক বেশি ওভারবার্ডেন্ড। তাদের ওখানে যে মানে অভিযোগগুলো যায় সেই অভিযোগগুলো তারা দেখতে পারেন না, বা পারলেও তাদের সেই যথেষ্ট পরিমাণে কি বলবো, তাদের সেই ইকুইপমেন্টও নাই যে তারা সবকিছু এত ভালো করে তদন্ত করতে পারবেন, দ্রুত করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। সুতরাং সেলগুলোকে আরো বেশি অ্যাক্টিভ করে তুলতে হবে, যাতে সেলগুলোকে ছাত্রীরা বা ছাত্ররা বা শিক্ষকরা তারা যেন দেখতে পান, তাদের উপস্থিতিটা টের পেতে হবে। তো তা না হলে তারা কিভাবে বুঝবে যে তাদেরকে বিশ্বাস করবে কিভাবে যে আমি তার কাছে গিয়ে নালিশ দিলে আমাকে উল্টো হেনস্থা হতে হবে না?
এবং যেটা ঘটছে যে যেহেতু বিশ্ববিদ্যালয়ের বিচারিক ক্ষমতা আসলে নাই, তো যখন চাকরি চলে যাচ্ছে কোনো শিক্ষকের বা কোনো ছাত্রকে বের করে দেওয়া হচ্ছে, তখন যেটা হয় যদি তড়িঘড়ি করে বিশ্ববিদ্যালয় তার আইনের ব্যত্যয় ঘটিয়ে যে তড়িঘড়ি করে, কারণ এক ধরনের চাপ থাকে, তো আন্দোলন হচ্ছে 2 দিনের মধ্যে করে দিতে হবে, 1 দিনের মধ্যে করে দিতে হবে, তড়িঘড়ি করে এরকম আমরা দেখেছি একাধিক এরকম ইনস্ট্যান্স আছে যে শিক্ষকের চাকরি চলে গেছে, তারপরে উনি ইয়েতে গিয়ে হাইকোর্টে গিয়ে রিট করে ওই চাকরি ফেরত পেয়ে আবার চলে এসছেন। তখন কি উপায়? তার মানে এই যে মানে ডিউ প্রসেসের ব্যাপার যেরকম আছে, সেটা যেমন বিশ্ববিদ্যালয়কে এনশিওর করতে হবে যে ডিউ প্রসেসটা মেনটেন হয়েছে যাতে তিনি আবার ফেরত না আসতে পারে আইনি সাহায্য নিয়ে, তার সাথে সাথে এই ডিউ প্রসেসটাকে আরও কি করে সহজ করা যায়, আরও কি করে স্টেপসগুলোকে কমানো যায়। কিন্তু মানে কমানো যায় এটা বললাম ঠিকই, কিন্তু এটা এক অর্থে আবার চিন্তা করেন যিনি অভিযোগকারী এবং যিনি অভিযুক্ত উভয়েরই কিন্তু ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। তো ধরা যাক কালকে যদি একজন এমন কেউ নির্দোষ ব্যক্তিকে কেউ ফাঁসিয়ে দিতে একটা তার বিরুদ্ধে একটা অভিযোগ তোলে, তাহলে সেই নির্দোষ ব্যক্তির কিংবা সে যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হচ্ছে যে তিনি আসলে দোষটা করেছেন, ততক্ষণ পর্যন্ত তাকে কিন্তু সুযোগ দিতে হবে তার পক্ষে যুক্তি উপস্থাপন করা। সুতরাং এটাকে ঠিক সহজ করা বা তাড়াহুড়া করার খুব যে সুযোগ আছে সেটা আমার কাছে মনে হয়। কিন্তু যৌন নিপীড়ন বিরোধী সেলকে অনেক বেশি অ্যাক্টিভ করার কোনো বিকল্প নাই, এবং তাদেরকে দেখতে পেতে হবে, ছাত্রদের তাদের উপর বিশ্বাস থাকতে হবে, ট্রাস্ট থাকতে হবে, তাহলেই না ছাত্ররা, বিশেষ করে ছাত্রীরা, যেহেতু আমরা জানি যে এটা হচ্ছে বাংলাদেশ একটা অসম্ভব প্যাট্রিয়ার্কাল সমাজ, এই প্যাট্রিয়ার্কাল সমাজে নারীরা এমনিতেই কথা বলতে চান না। আর সেখানে তিনি জানেন তিনি যৌন নিপীড়ন রিপোর্ট করা মাত্রই তাকে যেই ধরনের সামাজিক বুলিংয়ের শিকার হতে হবে, সেটা তিনি কেন হবেন যদি তার ট্রাস্ট না থাকে, এবং সেই ট্রাস্টের জায়গাটা অর্জন করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা অত্যন্ত। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।